প্রকাশ্যে রাজনীতি করতে হবে, সেটি জামাত ইসলাম হোক আর ছাত্র শিবির হোক। অপ্রকাশ্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে নামালেন, আপনি তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিলেন, এরপরে কি হলো? আপনারা যারা প্রকাশ্যে রাজনীতি করতে চান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অপ্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী বেশে আপনারা যদি আন্দোলন করেন তাহলে ওই যে শিবির সন্দেহে হত্যা করা সেইটা কিন্তু বন্ধ হবে না, যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আবরার ফাহাদ। সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে চান প্রকাশ্যে রাজনীতি করতে হবে, সেটি জামাত ইসলাম হোক আর ছাত্র শিবির হোক। অপ্রকাশ্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। এবং যদি অপ্রকাশ্য রাজনীতি চলে এর খেসারত এই আবরার ফাহাদদেরকে দিতে হবে, এবং আমাদেরকেও দিতে হয়েছে, আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে, শিবির ব্লেম দেওয়া হয়েছে। আমি এই কথাগুলো কেন বললাম? একটি কারণ, যে অপ্রকাশ্য রাজনীতির সব থেকে ক্ষতির শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। তাদেরকেও সন্দেহ করা হয় যে একই শিবির নাকি সাধারণ শিক্ষার্থী। সুতরাং এই রাজনীতি আমাদেরকে এই গণঅভ্যুত্থানের পরে আর করার সুযোগ নাই। হ্যাঁ, রাজনীতি করেন ক্যাম্পাসে, প্রকাশ্যে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেন, ছাত্র দলের রাজনীতি করেন, ছাত্র শিবিরের রাজনীতি করেন, অন্যান্য বাম সংগঠন ইসলামিক সংগঠনের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আর কোনো আপনার ভাবকে যাতে জীবন দিতে না হয় সেই ধরনের রাজনীতি বাংলাদেশে আর যেন না হয়, এই আহ্বান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে রাখছি। সর্বশেষ বলতে চাই, এখনো পর্যন্ত মনে পড়ে আবরার ফাহাদের কথা। একজন মেধাবী শিক্ষার্থী, আমার নিজ জেলা ঝিনাইদহ, তার পাশে কুষ্টিয়া, সেই জেলার সন্তান। আমি তার বাড়িতে গিয়েছি। তার বাবা কয়েকদিন আগে আমাকে কল করেছিল, বলল নুরুল হক নূরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, আমি তার বাসায় যেতে চাই। আবরার ফাহাদের বাবা এবং তার আম্মা নুরুল হক নূরকে দেখতে যাই। আমি মনে করি আবরার ফাহাদের বাবা এবং তার মা গর্বিত পিতামাতা। তারা এইরকম সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান আমাদেরকে প্রতিবাদ শিখিয়েছে, যে সন্তান গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করেছে। এদেশে যদি আবরার ফাহাদ প্রতিবাদ না করত তাহলে কিন্তু ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদটা শুরু হতো না। আমরা এই ডাকসুতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ডাকসুর ভিপির রুমে 2019 সালের 22 ডিসেম্বর কিভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয় আপনারা জানেন। আমার পাশে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল, ওর এই হাতটা দেখেন, একটু খেয়াল করেন মিডিয়ার ভাইরা, এই হাতটা ভাঙ্গা। আমাদেরকে রক্ষা করতে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান সেদিন রক্তাক্ত হয়েছিল, তার হাত ভেঙে যায়।